সরকার বুঝবে আর কতগুলো দিল তবে সরকার বুঝবে। উই ওয়ান্ট জাস্টিস। কার্যত আমরা দেখেছি আরজিকর নিয়ে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় ডাক্তারি পড়ুয়া, ডাক্তারি নার্স, অর্থাৎ জুনিয়র ডাক্তার থেকে শুরু করে কর্মরত যারা ডাক্তার রয়েছেন তারা কিন্তু একেবারে প্রতিবাদে সরব হয়েছেন এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদের আশ নেমে এসেছে এবং কার্যত একটাই কথা বলছেন যে এক দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, এই স্লোগান এবং তার পাশাপাশি আরও স্লোগান দিচ্ছেন যে দড়ি ধারো মারো টান, রাজা হবে খান খান। এমনটাই বিভিন্ন সময় আমরা দেখেছি। ইতিপূর্বেই কলকাতা রাজপথে সেই ছবি কার্যত একেবারে আলপনা দিয়ে রাঙিয়ে তুলেছেন বিভিন্ন ডাক্তারি পড়ুয়া থেকে ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা কিন্তু এইভাবেই প্রতিবাদের ঝাঁজ বাড়াচ্ছেন। এবং আমার ক্যামেরা পার্সন দিকে দিকে এগিয়ে আসতে বলবো যে যারা এই ঘটনার সঙ্গে কার্যত যে বা যারা যুক্ত রয়েছেন তাদেরকে যেমন শাস্তির দাবি জানাচ্ছেন, আরেকদিকে তারা কিন্তু এই ঘটনার সঙ্গে কোনোভাবে নিরপেক্ষ শাস্তির দাবি জানাচ্ছেন এবং এইভাবেই কিন্তু ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে ডাক্তারি কর্মরত যারা আন্দোলনে রয়েছেন তারা কিন্তু এইভাবেই স্ক্যান্ডেল নিয়ে এবং প্রতিবাদের আন্দোলনের খুঁজছেন এবং কার্যত বিভিন্ন সময় তারা আরেকটি কথা বলছেন, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ জাস্টিস চাওয়ার আশায় তারা কিন্তু বুক বেঁধেছেন এবং কলকাতার রাজপথে একেবারে অবরুদ্ধের পরিস্থিতি এই মুহূর্তে আপনার খবরে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গায়। কি জন্য আপনারা দাবি জানাচ্ছেন? বিচার চাই। এখনো পর্যন্ত দোষীরা অধরা, সেই জায়গা দাঁড়িয়ে এখনো পর্যন্ত সিবিআইয়ের যে তৎপরতা দেখা যাচ্ছে না, কি বলবে? ধিক্কার ব্যাপার যে আমরা এখনো অব্দি জাস্টিস পাইনি। আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি বাট আমরা পাচ্ছি না, তাও আমরা চালিয়ে যাচ্ছি যতদিন বিচার না পাচ্ছি। আমরা বিভিন্ন পরিবারের সঙ্গে কথা বলছিলাম এবং এইভাবে চলতে পারে না, দোষীদেরকে শাস্তি অবিলম্বে দিতে হবে এবং ডাক্তাররা তারা কিন্তু একেবারে তারা খুঁজছেন এবং তারা কিন্তু একই কথা বলছেন যে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এই মুহূর্তে কলকাতা রাজপথ যেমন একেবারে অবরুদ্ধ বিভিন্ন জায়গায়, আরেকদিকে দেখা গেলে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে সরকারি আইনজীবী থেকে শুরু করে কার্যত যারা শিক্ষক মহলের একাংশ রয়েছেন সকল বুদ্ধিজীবীরা কিন্তু এই রাজপথে নেমেছেন এবং তারা কিন্তু রাজপথে নেমে একেবারে তারা ধিক্কার জানাচ্ছেন প্রতিবাদে আজ এবং সরাসরি তারা খুঁজছেন এবং তারা এই মুহূর্তে কার্যত আমরা দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন দেখানোর চেষ্টা করছে তারা স্ক্যান্ডেল নিয়ে এবং এইভাবে কিন্তু প্রতিবাদের ভাষা তারা ফুটিয়ে তুলছেন। আরেকদিকে দেখা যায় আমরা দেখতেছি যে কলাকুশলী অর্থাৎ টলিউডের যেমন কলাকুশলী তারাও কিন্তু একইভাবে গতকাল কিন্তু রাজপথে নেমেছিলেন এবং এইভাবে কিন্তু তারা প্রতিবাদে পুষছিলেন এবং তারা পরিষ্কারভাবে জানাচ্ছিলেন যে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ জাস্টিসের আশায় বিচারের আশায় তারা কিন্তু বুক বেঁধেছেন। কবে আসল দোষীরা ধরা পড়বে সেটা কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে সিবিআইকে তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো দোষী এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। আরেকদিকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্য প্রশাসন বলছে যে এই যে ঘটনা, এই ঘটনার যে মোড় হয়েছিল এবং রাজ্য প্রশাসন যে তদন্ত করছিল সেই তদন্তে অর্থাৎ একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে দুদিনের মাথায়, অর্থাৎ সঞ্জয় রায়কে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। যেহেতু তারা বলছেন যে আরেকদিকে তৃণমূল কংগ্রেস দাবি জানাচ্ছেন যে তারা কিন্তু যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা কিন্তু তাদের ফাঁসির দাবি জানাচ্ছেন এবং মহিলারা কার্যত আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে মহিলারা এক শ্রেণীর পেশার মহিলা থেকে শুরু করে বিভিন্ন ভিন্ন ভিন্ন স্বাদের মহিলারা তারা কিন্তু এই রাজপথে সরব হয়েছেন এবং জাস্টিসের আশায় তারা কিন্তু স্লোগান তুলছেন। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো কিভাবে তারা স্লোগান তুলছেন। এখনো পর্যন্ত
পর্যন্ত দোষীরা গ্রেপ্তার হয়নি কি জানাচ্ছেন যারা এখনো পর্যন্ত দোষীরা গ্রেপ্তার হয়নি, সিবিআই আধিকারিকরা তারা একেবারে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। আপনাদের কি দাবি রয়েছে মহিলাদের? একটাই দাবি, আমাদের একটাই দাবি, জাস্টিস চাই। একটা এত বড় কলকাতা তিলোত্তমার বুকে একটা কর্মরত ডাক্তার খুন হয়েছে, তাকে রেপ করে খুন করেছে। আমরা শুধু শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই। এরকম ঘটনা আমাদের সাথেও ঘটতে পারে, সেই অপরাধের শাস্তি চাই। দোষীদের এখনো ধরা হচ্ছে না কেন, এটাই আমি শাস্তি চাই। আমরা শুধু শাস্তি চাই, কঠোরতম শাস্তি চাই। আমরা পথে নেমেছি, পথে থাকবো, রাস্তায় থাকবো, বাংলার মাটিতে থাকবো। আমাদের দিদিরা যতক্ষণ সুরক্ষিত হবে না ততক্ষণ আমরা রাস্তায় থাকবো, ততক্ষণ আমরা রাস্তা থেকে বাড়ি যাবো না, যতদিন আমরা এটার সমাধান না পাচ্ছি ততদিন আমরা রাস্তায় থাকবো। আমরা শুধু একটাই দাবি রেখেছি, আমরা শুধু জাস্টিস চাই। কেসের সত্য উদ্ঘাটন করতে চাই, দেখতে চাই আমরা। আগে যেটা বলা হয়েছিল ওটাকে সুইসাইড করা হয়েছে, কেন মিথ্যে কথা বলা হয়েছে, ওনাকে রেপ করে মার্ডার করা হয়েছে, সেটা আজকে সিসিটিভি ফুটেজ দেখে মানুষ বুঝতে পেরেছে। এবং কিভাবে করা হয়েছে, 3টে ঘর ঘুরিয়ে 4জন লোকের ডাক্তারের সামনে উপস্থিত থেকে, সেটাও টিভিতে মানুষ দেখেছে। এর সত্যতার জন্য জাস্টিস ফর আরজিকর অবিলম্বে চাই, ব্যবস্থা হোক। তারা কিন্তু একটাই কথা বলছেন যে মহিলারা তারা কিন্তু জানাচ্ছেন যে পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন ছাত্র পেশার যারা রয়েছেন তারা কিন্তু আর্জি জানাচ্ছেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অর্থাৎ মহিলাদেরকে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। তারা কিন্তু তারই দাবিতে স্ক্যান্ডেল নিয়ে এবং তার পাশাপাশি বিভিন্ন লিফলেট নিয়ে তারা কিন্তু সরব হয়েছেন এই রাজপথে, অর্থাৎ এই শহর কলকাতা রাজপথে অপরুদ্ধ পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করবো। যারা এই মুহূর্তে কার্যত তারা বিভিন্ন পড়ুয়ারা থেকে শুরু করে ডাক্তারি যারা পড়ুয়া আন্দোলনের ছাত্রছাত্রীরা তারা কিন্তু জাস্টিস চাচ্ছেন, অর্থাৎ বিচারের রাস্তায় তারা কিন্তু রাজপথে। জাস্টিসের আশায় তারা কিন্তু বুক বেঁধেছেন। কবে আসল দোষীরা ছাড়া পাবে, কবে আসল দোষীরা তারা এই শাস্তির আওতায় আসবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে, সেটা কিন্তু একদিকে প্রশ্ন চিহ্ন রয়েছে। তার পাশাপাশি আরেকদিকে তারা কিন্তু মহিলারা নিরাপত্তার অভাব বলে তারা দাবি জানাচ্ছেন নিরাপত্তার সুনিশ্চিত করতে হবে, মহিলাদের নিরাপত্তার ঘেরা চেপে রাখতে হবে। কোথাও নিরাপত্তা নেই বলে তারা জানাচ্ছেন এই রাজ্যে, অর্থাৎ আরেকদিকে তৃণমূল কংগ্রেস প্রশ্ন করছে যে এই রাজ্যে নিরাপত্তা আছে বলেই কিন্তু আরেকদিকে মহিলারা সুনিশ্চিতভাবে এই কলকাতাকে সেফ সিটি বলা হয়। অর্থাৎ একদিকে দেখা যাচ্ছে পরিস্থিতি সরগরম, অর্থাৎ রাজ্য রাজনীতিতে দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা তারা কিন্তু ক্ষোভে ফুসছে, কার্যত বিভিন্ন সময় তারা আন্দোলন সরব হয়েছে। আরেকদিকে আমরা দেখেছি যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে সেই ডাবল ম্যাচ কিন্তু বাতিল করা হয়েছে এবং এই নিয়ে কার্যত বিভিন্ন জায়গায় আন্দোলনের সরব হয়েছেন পড়ুয়া, ডাক্তার, শিক্ষক এবং ছাত্র আন্দোলন, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং আরেকদিকে কলাকুশলীরা তারা কিন্তু আর থাকতে পারছে না, ফিরে আসছেন, অর্থাৎ এই রাজপথে এসে আন্দোলন চালাচ্ছেন। আমরা সরাসরি কথা বলবো। মহিলাটাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই মহিলা যেভাবে তার ধর্ষণ করে দেহের হাড় কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, এইভাবে ভয়ঙ্কর নির্ভয়া কাণ্ডের সাক্ষী বলছেন এই আন্দোলনকারীরা। অর্থাৎ আমরা একটু কথা বলার চেষ্টা করবো, যারা আন্দোলনকারী রয়েছেন একটু কথা বলার চেষ্টা করবো। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে আপনাদের সঙ্গে মহিলাদের সঙ্গে বারবার এই ঘটনা ঘটছে, কোথাও কি আপনারা নিরাপত্তার অভাব বোধ করছেন? দেখুন, যে ঘটনা ঘটেছে তারপরে আমার মনে হয় না যে আমরা মহিলারা নিরাপদ, ঠিক আছে? তো এই মানে কি বলবো, এই ঘটনার যদি কোনো জাস্টিস এখনো অবধি না পাই আমরা, তাহলে কি হবে?
আমি সাধারণ মানুষ, আমি জনসাধারণ, একজন শিল্পী এবং জনসাধারণ এবং সবার পুরো দমে আজ সবাই দল মত সব ছেড়ে দিয়ে শিল্পীরা, জনগণ, মানুষ রাস্তায় নেমেছি একটাই দাবিতে। আমাদের সকলের দাবি একটাই, শাস্তি চাই, কঠোরতম শাস্তি চাই। সবাই মিলে একজোট হন, সবাই মিলে প্রতিবাদ করুন। আজ রাস্তায় না নামলে আমি, তুমি, যে কেউ এর বলি হতে পারে। ভুল ভয় সব ছেড়ে দিয়ে রাস্তায় নামুন, প্রতিবাদ করুন এবং সজোরে গলা ছাড়ে প্রতিবাদ করুন। প্রতিবাদ দরকার। পিছিয়ে থাকলে আমার ঘরে, তোমার ঘরে, সবার ঘরে হতে পারে। তাই আজ যদি আমি, তুমি শান্ত থাকি, আমরা অপরাধ করছি। এই অপরাধে ক্ষমা হবে না, হতে পারে না। তাই একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিসের বিচারের আশায় কিন্তু তারা, এই আন্দোলনকারীরা তারা কিন্তু বসছেন এবং কার্যত বলাই বাহুল্য যে তারা কিন্তু যে বা যারা এই দোষীর সঙ্গে যুক্ত, অর্থাৎ এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরকে গ্রেপ্তার না করলে তারা কিন্তু এইভাবে আন্দোলন জারি রাখবেন এবং আগামী দিনের এই আন্দোলন কতটা রূপ নেয়, এই আন্দোলন কতটা তীব্রতর হয় সেটা তো দেখার বিষয়। কিন্তু ছাত্র থেকে পড়ুয়া থেকে একেবারে বৃদ্ধ থেকে আবাল বনিতা সকলে কিন্তু রাজপথে এই মুহূর্তে, অর্থাৎ একটাই আওয়াজ, একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ বিচারের আশায় তারা কিন্তু বুক বেঁধেছেন। কবে বিচার পাবে আসল দোষীরা, সেটা কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। সময় সবসময় আপনার খবরে চোখ রাখুন। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চাইনিজ চাইনিজ চাইনিজ, শুধু চাইনিজ কেন, জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট। যেমন সুস্বাদু খাবার, তেমনই রিজনেবল প্রাইস। তাই বাড়িতে বসে আর কি ভাবছেন? এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে। আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই। এখানে রয়েছে 3000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, 1500 স্কোয়ার ফিট কনফারেন্স রুম, 3000 স্কোয়ার ফিটের রুফটপ। সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি, সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। আমাদের ঠিকানা কল্যাণী B/9 CA, কল্যাণী, নদিয়া। আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে।